ইরান ইসরায়েল সংঘাত মধ্যপ্রাচ্যে অশান্তির আশঙ্কা বাড়িয়ে তুললেও এতে জড়াতে নারাজ পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সাফ জানিয়ে দিয়েছেন, পাকিস্তান এই দ্বন্দ্বে কখনো পক্ষ নেবে না। তিনি বলেন, শান্তির পক্ষেই থাকবে ইসলামাবাদ। ওয়াশিংটনের সাথে যোগাযোগ থাকলেও এই বিষয়ে নির্দিষ্ট কোনো আলোচনা হয়নি বলে জানান পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। খাজা আসিফ বলেন, পাকিস্তান ও ইরানের মধ্যে সীমান্ত নিরাপত্তা ও সন্ত্রাস বিরোধী বিষয়ে নিয়মিত সহযোগিতা চান, তবে সাম্প্রতিক সংঘাতে তারা নতুন কোনো যৌথ সামরিক পদক্ষেপ নেয়নি। ইসরায়েলের ইরান বিরোধী হামলার পাল্টা জবাব ঘিরে যখন উত্তেজনা ছড়িয়ে পড়েছে, তখন এটি নিয়ে যুক্তরাষ্ট্র, চীন এবং মুসলিম বিশ্বের ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে পাকিস্তান কূটনৈতিকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। পাকিস্তান সরকারের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, তেল আবিবকে তারা সরাসরি হুমকি হিসেবে দেখছেন না, তবে ইসরায়েলি আগ্রাসন পুরো অঞ্চলকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। গাজা ও ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে আসিফ বলেন, ইসরায়েলের একটি আধিপত্যবাদী শক্তি যারা দীর্ঘদিন ধরে অস্থিতিশীলতা সৃষ্টি করে যাচ্ছে। এছাড়া পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে খাজা আসিফ স্পষ্ট করে কিছু না বললেও জোর দিয়ে বলেন, পাকিস্তানের পারমাণবিক স্থাপনাগুলো সর্বোচ্চ আন্তর্জাতিক মানে সুরক্ষিত রয়েছে। ভারতের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার পর থেকেই পাকিস্তান সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বলেও জানান তিনি। খাজা আসিফ বলেন, ভারতের সঙ্গে সংঘর্ষে পাকিস্তান তার প্রতিরক্ষা সক্ষমতার প্রমাণ দিয়েছে। সেই অভিজ্ঞতা থেকে ইসরায়েলকেও শিক্ষা নেওয়া উচিত, এমন বার্তাই দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। তার ভাষায়, ভূখণ্ড ও নিরাপত্তার প্রশ্নে পাকিস্তান কোনো আপোষ করবে না। বিশ্লেষকদের মতে, পাকিস্তান এখন একদিকে ইরানের সঙ্গে মুসলিম সংহতির ভারসাম্য রক্ষা করছে, অন্যদিকে পশ্চিমা শক্তির নজর এড়িয়ে নিজের ভূ রাজনৈতিক অবস্থানকে স্থিতিশীল রাখছে। ফলে দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে না গিয়েও কার্যত নিজস্ব অবস্থান বজায় রাখাই ইসলামাবাদের কৌশল।